দায়িত্বভার গ্রহণের পর তুফানগঞ্জ থানার সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে আসলেন কোচবিহার জেলা পুলিশ সুপার জসপ্রীত সিং। এদিন তুফানগঞ্জ থানায় আসলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত ওসি দিগ্বিজয় বলন। এছাড়াও ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস ছাড়া অন্যান্যরাও। তুফানগঞ্জ থানা পরিদর্শনের পাশাপাশি অসম বাংলা সীমান্তবর্তী এলাকা জোড়াই মোড়ে যান তিনি। পরবর্তীতে সেখান থেকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বালাভূতে পরিদর্শনে যান। নির্বাচনের জন্য 6টি বিধিনিষেধ রয়েছে, সেই বিষয়গুলি নিয়ে পুলিশ আধিকারিকদের সাথে কথা বলার জন্যই তিনি এসেছেন বলে জানান। এছাড়াও সীমান্তবর্তী এলাকার পরিবেশ পরিস্থিতি কিরকম রয়েছে সে বিষয়েও খোঁজ খবর নেন তিনি। स्टेशन है नहीं, वो जा रहा है देखने, वो गाड़ी गया है स्टेशन लेके गया है। আচ্ছা, মিডিয়া মাধ্যমে আমি বলতে চাইছি আমাদের আগামী ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশন 2026 এটা আসছে। অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আজকে আমি তুফানগঞ্জ থানা ভিজিট করেছি। আমি 18 তারিখ এখানে জয়েন করেছি। আমাদের এখানে এসডিপিও সাহেবও আছেন, সিআই সাহেবও আছেন, আর ওসি তুফানগঞ্জ সাহেবও আছেন। তো ইলেকশন কমিশনে একটা 6 পয়েন্ট গাইডলাইন্স আছে, ওটাই জন্য পুরো থানাকে আর সিনিয়র অফিসারদেরকে আর আমাদের এখানে নিচু তলা কনস্টেবল তলা পর্যন্ত যা অফিসার আছে ওনাদেরকে সেন্সিটাইজ আমি করাচ্ছি। ফার্স্ট আছে ভায়োলেন্স ফ্রি ইলেকশনস, সেকেন্ড আছে ইন্ডিউসমেন্ট ফ্রি ইলেকশনস, থার্ড আছে ইন্টিমিডেশন ফ্রি ইলেকশনস, ফোর্থ আছে নো ছাপ্পা ভোটিং, ফিফথ আছে নো সোর্স জ্যামিং, আর সিক্সথ আছে নো বুথ জ্যামিং। তো এই যা 6টা ইলেকশন কমিশনের গাইডলাইন্স আছে এটাই জন্য সচেত করাতে এসছি আমি থানাতে। আরও একটা অ্যাসেসমেন্ট নিলাম কি আমাদের প্রিপেয়ারনেস আছে, অনেক ইনস্ট্রাকশন দিলাম। আশা করছি আগামী ইলেকশনে আমরা সফল থাকবো। থ্যাংক ইউ। सर तूफान स्टेशन है नहीं, वो जा रहा है देखने, वो गाड़ी गया है स्टेशन लेके गया है, उसको पीछे जा रहा है।